স্থানীয় সময় শনিবার ভোররাতে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির একাধিক স্থানে হামলা চালায় মার্কিন সেনারা। আতঙ্কে কেঁপে ওঠে পুরো শহর। বিকট শব্দে মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। শহরের দক্ষিণ অংশে একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এসব বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। হামলার কিছুক্ষণ পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, অভিযানটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে জানানোর ঘোষণাও দেন তিনি। তবে এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন হামলা হলেও দেশটির মাদুরো বিরোধী পক্ষ জানিয়েছে এই ইস্যুতে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেবেন না তারা। এ ঘটনার পর ভেনেজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারাকাস, মিরান্ডা, আরাগুয়া এবং লাগুয়াইয়ার হামলা করেছে যুক্তরাষ্ট্র। এটিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে মাদুরো সরকার। এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। লাতিন আমেরিকার এই দেশটির রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘকাল ধরেই অস্থিরতার মধ্যে ছিল। কিছুদিন আগেই মাদুরোকে গ্রেফতার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। যদি ট্রাম্পের এই দাবি সত্য হয়, তবে এটি বর্তমান সময়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক ঘটনা হিসেবে গণ্য হবে। আশিকুর রহমান, ATN বাংলা।